আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে এদিকে কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি। কি আশ্চর্য! এসব কি হচ্ছে? কেন আমার বাড়িতে ঢুকেছো? কারো তোমরা? আমরা কাস্টমার চাচা। শোনো, তোমরা যা ভেবে এখানে এসেছো সেটা এই জায়গা নয়, সেটাও পড়ে। তাহলে ও দুজন কোন স্বর্গের রানী? ওরা আমার মেয়ে। তাই নাকি? দোহাই তোমাদের, তোমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছো সেখানে চলে যাও। কিন্তু আগে তো কখনো দেখিনি। নো ফরেন, আই লাইক বাংলা, তাই সবাই আমাকে বাংলা বাচ্চু বলে ডাকে, বুঝছে? না, দেখো তোমাদের যারা তারা সবাই ছাদের উপরে আছে, তোমরা সেখানে যাও। কেন তোমরা একজন শিক্ষকের বাসায় এসে ঝামেলা করছো? মাগো, আবার দেখা হবে, বাই বাই। এভাবে আর থাকা যায় না, কিছু একটা করো। আপনি? জিডি করতে এসেছি। কি ব্যাপারে? সুস্থভাবে জীবনযাপন করার জন্য। আপনি ভাবতে পারবেন না এসআই সাহেব, আমি কোথায় বাস করছি। আজ সকালে আমার বড় মেয়ে বাড়ি ছাদে গিয়ে দেখে এবার বলুন, এই অত্যাচার সহ্য করে ওই বাড়িতে বসবাস করা কি সম্ভব? তাই এর একটা ব্যবস্থা নিন এসআই সাহেব, একটা ব্যবস্থা নিন প্লিজ। আমি খেপা শামসু, খেপলে হই কোপা শামসু। এমন কোপ দেব বাপদাদার নাম ভুলে যাবে। আমি আপনার কমপ্লেনের সব ব্যবস্থা নিচ্ছি। জি, আপনি নিশ্চিন্তে থাকেন। এসআই সাহেব, কি? একটা ছোট্ট অনুরোধ। বলেন। আমি যে জিডি করেছি দয়া করে ওদেরকে বলবেন না। বলবো না। এখন আপনি নির্দ্বিধায় বাড়ি চলে যান। জি, খোদা আপনার মঙ্গল করুন, খোদা আপনার মঙ্গল করুন। ওই হেডমাস্টার আমার ভাইয়ের নামে জিডি কইরা আর জীবনে অমঙ্গলটাই কামছে। এইবার ওর এলোপতির ডোজ দিয়ে বুঝায় দে এই নাজিমুদ্দিন কি জিনিস। বুঝিয়ে দেব দুর্জয়, দুর্জয়, ওরা এদিকে এসো, এসো বলছি। আরে ভাইজান, এসো, এসো, হ্যাঁ এসো আমার সাথে। ভাইজান, দরজা খুলুন, আরে দরজা খুলুন ভাইজান, প্লিজ ভাইজান। এই মাস্টার, এই হাত দিয়ে তুই কমপ্লেনের চিঠি লিখেছিলি না? ভাইজান, না না, আমি লিখিনি। চুপ! আজ তোর এমন অবস্থা করবো যা দেখে এলাকার আর কেউ তোর মতো ভুল করার সাহস না পায়। ভাইজান দরজা খুলুন। খুশি, খুশি, শুনুন,
মাস্টারকে হাসপাতালে নিয়ে গেছে। তুমি এখন চলে যাও ভাই, যাও। আপনারা কি মানুষ? চোখের সামনে এমন একটা নির্মম ঘটনা ঘটলো, আর আপনারা সবাই মিলে তার তাকিয়ে থেকে দেখলেন, আমাকে ওই ঘরে আটকে রাখলেন। যদি তা না করতেন তাহলে আজ আমি ওরা মানুষগুলোকে মেরে আত্মহত্যা করে ফেলতাম। তুমি না হয় ওদের মেরে এই এলাকা ছেড়ে বাড়ি ফিরে যেতে, কিন্তু ওরা কি করতো জানো? তোমার বোন জামাইকে দুনিয়া ছাড়া করে দিত। তোমার বোনও ওদের হাত থেকে রেহাই পেত না। বাবা, প্রতিদিনই এখানে এরকম 2-4টে ঘটনা ঘটে, যা দেখে তুমি সহ্য করতে পারবে না। তাই বলছি, অন্তত তোমার বোনের মুখের দিকে তাকিয়ে তুমি চলে যাও। বুবুকে এলাকা রাখা ঠিক হবে না। তাহলে কোথায় যাব? যেখানে শান্তিতে বসবাস করা যায় সেরকম এলাকায় আপনাদের আমি থাকার ব্যবস্থা করব। কিন্তু তুমি কি জানো আমি কত টাকা দিয়ে কলেজের ক্যান্টিন লিজ নিয়েছি? বাপ দাদার জায়গা সম্পত্তি যা ছিল তা ব্যাংকের কাছে মর্টগেজ রেখে এই বাড়ি তৈরি করেছি। গত 2 বছর ধরে সে টাকা সুদও দিতে পারিনি। মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত কষ্ট করে এই ঘরের জিনিসপত্র তৈরি করেছি। যদি আমি এলাকা ছেড়ে চলে যাই তাহলে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব হারাতে হবে। বলো, তুমি কি তাই চাও? তুমি বলেছো শান্তিতে বসবাসের ব্যবস্থা করে দেবে। এসব হারিয়ে আমি কি করে শান্তিতে থাকবো? বিশ্বাস করো, আমি এখানেই শান্তিতে আছি। তুমি যে ভয়ে আমাকে নিয়ে যেতে চাইছো সে ধরনের কোনো ঘটনা আমার জীবনে ঘটেনি, ঘটবেও না। কারণ এখানে আমি একমাত্র ব্যক্তি যে সব সময় ঝামেলা থেকে দূরে থাকি, যা এলাকার অনেকেই পারে না। আমি জানি তুমি তোমার বোনকে সুখী দেখতে চাও। দুর্জয়, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বোনকে আমি সুখী রাখবো। কোনো কষ্ট তাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, কাজল, আপনি? আমি দুঃখিত কাজল। তোমার বাবার উপর ওরা যে জুলুম করেছে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু আমি সব জানি। আর্তের শত কষ্টের মাঝেও একটা কথা ভেবে শান্তি পেয়েছি যে হাজারো পুরুষের মাঝে আপনি একমাত্র পুরুষ আছেন যে আমাদের পাশে এসে দাঁড়ানোর সাহস করেছেন। আমার বিশ্বাস আজ যা করতে পারেননি আগামীতে তা করবেন। না কাজল, আমার বোনের ভবিষ্যৎ আর সুখ শান্তির শিকলে আমার হাত পা বাঁধা রয়েছে। আমি সেই শিকল ছেড়ে এমন কিছু করতে পারবো না যা আমার বোনের জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর তাই এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছি। যদি কখনো আসি তবে শুধু বোনকে দেখার জন্যই আসতে হবে। আসি। দুর্জয়, তাই আমার এই ক্ষুদ্র উপহারটুকু আপনার সঙ্গী হিসেবে রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবু, আসি। যা। আসি ভেজা। কি ব্যাপার, তুমি অবোধ শিশুর মতো কাঁদছো? আমার ভাইটা আমাকে ছেড়ে একা একা থাকবে সেই কথা ভেবে সহ্য করতে পারছি না। ঠিক আছে, যখন তোমার মন চায় তখনই তোমার ভাইয়ের কাছে যেও। এখন কান্না বন্ধ করো। পারছি না কেন জানো?
আমার ভাইটা আমার কাছে অনেকদিন থাকবে বলে বড় আশা করে এসেছিল, কিন্তু মনে কষ্ট নিয়ে ফিরে গেল। খুশি, চলো। ওই 10টা কোক, 5 প্যাকেট সিগারেট, 5টা স্পেশাল কফি, 5টা অমলেট পাঠিয়ে দে। এ পর্যন্ত তোমার 6,000 টাকা বাকি পড়ে আছে। দেবো দেবো করেও তুমি দিচ্ছ না, আমি আবার তোমাকে বাকি দেবো কি করে? ওই, আমাদের বস নাজিমুদ্দিন ভাইয়ের ছোট ভাই আমাদের মেহমান হয়ে এসেছে, তার সামনে তুই আমাদের অপমান করছিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই যে প্রিন্সেস সাইড আছে। ওই, চল সবাই।